আছে ওটা? ওটা পনির, ওটা না। আরে এটা না। খাই মিষ্টি ছানা রে খাই। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এই সকাল সকাল এখন উঠে গেছে আর মা এখন বানাচ্ছে ম্যাগি। তো এখন খিদে পেয়ে গেছে, তো দেখি ম্যাগি বানানোটা কমপ্লিট হয়েছে কিনা। তো এখন যাবো ম্যাগি খেতে। তো গাইস, দাদা কীভাবে দাঁত মাজে সেটা দেখাচ্ছি। এখানে নুন দিয়েছে আর তেল। আর কি দিবি? আর কিছু না, শুধু এই দুটো। এবার এইভাবে মেজে নিবি তোমার দেখি। তেল দিয়েছে, সরষের তেল আর নুন দিয়েছে। আর এটাতেই দাঁত মাজবে, মানে রোজ এটাতেই মাজে ও। তো দাঁতটা দেখিয়ে তাহলে সবাই মাজবে। তো হয়েছে, এখনো বাকি আছে। তো মুখ তো হয়ে গেছে আমার, আমি উঠেই তো ধুয়ে নিয়েছি মুখ। ভালোভাবে নাড়তে পারছো এত? হালকা হালকা রাখো, আবার নামালে শুকনো হয়ে যাবে। একটু তাকে খেতে নামিয়ে নাও। কত করেছে দেখ, পুরো ভর্তি হয়ে গেছে। ঠান্ডার সময় পান্তা খেতে কেন লাগে না। আর আমাদের বাড়ির পিছনে এই জায়গাটা কিন্তু আর ফাঁকা থাকবে না, পুরোটা এমনি কারখানা বা কোনো জল ট্যাঙ্ক হয়ে যাবে পুরোটা। মানে ওই যতদূর গাড়ি আছে তো ওই পথ থেকে হয়ে যাবে। আর এই জায়গাটা একটুখানি গ্যাপ থাকবে, বাদ বাকি একটা রাস্তা হচ্ছে এরকম লম্বাভাবে। আর ওই পার থেকে জল ট্যাঙ্ক, তারপরে কারখানা তো হয়েই আছে। আর এই ফাঁকা জায়গাটা আর থাকবে না আর কি, তাই তো? আরও অনেক কিছু হতে পারে। তো এখন গাইস আমরা ঘুরে ঘুরে ম্যাগি খাচ্ছি, ঠিক আছে? ম্যাগিটা ভালো হয়েছে। তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি বাজারে যাব। তো কিছু মিষ্টি কিনে আনবো। তো মিষ্টিটা কেন আনবো সেটা আমি পরে বলছি। তো আপাতত যাই, গিয়ে কিনে আনি তারপরে। তো গাইস মিষ্টি কিনে এখন বাড়ি নিয়ে চলে এসেছি। আর আমি আসার সময় পনির এনেছিলাম, ওটা এখন কেটে দেবো, মা রান্না করছে। আর আমি ফুল আনতে ভুলে গেছিলাম, মা ফুল আনতে বলেছিল ভোগ, মানে আমাদের ভোগ দেবে যে, তার জন্য ফুল আনতে বলেছিল, কিন্তু আমি ফুল আনতে ভুলে গেছি। জানলে হয়তো মা বলবে এক্ষুনি। তো যাক, আপাতত গিয়ে পনিরটা কেটে দিই। হয়ে গেছে না, না আর কাটতে হবে না। কালো জিরে নেই, আনো নি। এখন তো বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে দোকান। কি আছে? কি নামটা বলো? পোস্ত নিয়ে আসো, আলু ভাজাই দেবে। এইটা, এটা ছোট প্যাকেট, 5 টাকা এটা। তো গাইস পনির কেটে এখন চলে এসেছি। আর মা একা হাতে অনেক কিছু রান্না করছে, তার জন্য আমার একটু অসুবিধা হচ্ছে সব কিছু সামলাতে। তার জন্য আমি পনিরটা কেটে দিয়ে এসেছি। আর আজকে কিন্তু দিদার এসে আসবে। তো দিদা যদি চলে আসে তো মার অতটা অসুবিধা হবে না, কারণ দিদার মা মিলে রান্না করে নিতে পারবে। বাট এখনো পর্যন্ত আসেনি, তো একটু পরে হয়তো চলে আসবে। ফুল আনতে ভুলে গেছি, কি করবো রে? তা তুই একবার বলবি তো ভালো হবে আমার। ফুল আনতে ভুলে গেছিলাম, তো বিনা ফুলেই এখন পুজোটা দেওয়া হচ্ছে। আর এগুলো সব দেওয়ার জন্য হয়েছে, আমাকে একবার ভালোভাবে বলিনি। সবকিছু আমার জন্য হচ্ছে। তুই যদি একবার যাওয়ার সময় মনে করে দিতিস তাহলে আমি আনতাম না। আমি তখন ছিলাম জানো। কোথায় ছিলিস তুই? আমি কি করে বলবো? এখন দিদা চলে এসেছে, আর দিদা এসে কিন্তু এখানে পনির রান্না করা শুরু করে দিয়েছে। তাই দিদা রান্না হচ্ছে তো পনির। দিদা এমনি পনির রান্না বেশ ভালো করতে পারে, কারণ দিদা আলাদা রান্না করে। তাই দিদা একটু হাই হ্যালো বলে দাও। বা এদিকে দেখে বলো। রাজ করছে যেন মনে হয়। তো দিদা পনির রান্না বেশ ভালো করতে পারে, দেখতে পাচ্ছ রান্না হতেই আছে। তো গাইস ঈশাকে দেখানো হয়নি, তাই ঈশাকে দেখাচ্ছে এখন। আমি আর ঈশা এখন খেতে বসেছি। তো ঈশা অনেকক্ষণ এসেছে দিদার সাথে, তো কোথায় ছিল জানি না। আর এখন আমি আর ঈশা ভাত খেতে বসেছি। তো এখানে ভাত, আলু ভাজা আর ডাল আছে। আর এখানে পনিরের তরকারি। আমি আর ঈশা বসেছি, বাড়ির লোক সবাই পরে খাবে। তাই ঈশা খাওয়া হয়ে গেছে বাড়ির লোকের, আমরাই তাহলে লাস্টে বসেছি। আর এখানে এখন টিভি ছেড়ে দিয়েছি, টিভি দেখতে দেখতে খাবো। ওই আছে ওটা, ওটা পনির, ওটা না। আরে এটা না। খাই মিষ্টি ছানা রে খাই। এখন ঈশার হচ্ছে ঘুমে চোখ মুখ ঢুকে যাচ্ছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে এখন ঈশার ঘুমে। তো ঈশার মিষ্টি একবার করতে বলছে, একবার করছে।
event real life. Please play in moderation, take frequent breaks, and play responsibly. তো গাইস এখন অনেক রাত হয়ে গেছে আর ঈশা এখন এখানে ঘুমিয়ে পড়েছে। মানে কত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এরা। এরা বাড়িতে থাকলে মানে 8টার দিকে ঘুমিয়ে পড়ে, 7:30 8টার দিকে। আর আমাদের এখানে এসে এরা সেম, মানে আমাদের যখন রান্না শুরু হয় এরা তখন ঘুমিয়ে পড়ে খাওয়া দাওয়া করে। যাই হোক, ঘরে দরজা বন্ধ করে একটা মুভি চলছে, কি মুভি চলছে দেখাচ্ছি, বেদের মেন যোজনা, হিট মুভি। শোনো জল্লাদ, কেউ যেন জানতে না পারে রাজকুমার বেঁচে আছে। ভাত দিয়ে দিচ্ছে মানে ওই সাদা পানিস না এগুলো কি পারবো? জামা আমার কাপড় বিষয় তো জ্যাকেট তুমি ঘুমিয়ে উঠেছে নাকি চোখ মুখ ফলা ফলা মতো? ঘুমোচ্ছিল। তোমরা এখান থেকে চলে যাও। তো ছাদে এখন আমাদের জামা কাপড় মেলা আছে, এখনো পর্যন্ত তোলা হয়নি। তো জামা কাপড়টা আপাতত তুলে আনে, চলো দেখি। আর সকালে আমি মিষ্টি এনেছিলাম, তো মিষ্টিটা আমি কেন এনেছিলাম ওটা বলা হয়নি, তো এখন আমি বলছি। আসলে দাদার জন্য একটা মানে সম্বন্ধ এসেছিলো, তো একটা মেয়ের বাড়ি থেকে একটা দেখতে এসেছিল, তো তার জন্য মিষ্টিটা আনতে বলেছিল আমাকে। আমি বেশি কিছু জানি না, আমাকে বলেছিল শুধু মিষ্টিটা আনতে, এরকম দাদাকে দেখতে আসবে, তো ওই জন্য মিষ্টিটা এনেছিলাম। তো দেখে চলে গেছে অলরেডি। তো তো এখন কি হবে না হবে, কি অত কিছু আমি কিছু জানি না বলতে গেলে। তো যদি এই বিষয়টা নিয়ে যদি আগে বাড়ে তাহলে বলবো বা জানতে পারবে, আর যদি না বাড়ে তাহলে আর কিছু বলবো না। মানে নর্মালি এসেছিলো, ওরকম কোনো সিরিয়াস হয় না, নর্মালি দিদা মানে কোনো চেনা পরিচয় একজন এসেছিল দেখতে। তো যাই হোক, এই বিষয়টা এই পর্যন্ত ছিল। তো এর বেশি যদি কোনো কিছু হয় তাহলে জানাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে end করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো বাই।